সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশন থেকে রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাইয়ের অনুষ্ঠান থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। 9 ডিসেম্বর বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি গোটা বিশ্ব জুড়েই জাতিসংঘের উদ্যোগে পালিত হবে। জাতিসংঘের এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের 53 বছরের যাত্রায় দুর্নীতি এখনো আছে, 1972 সাল থেকেই ছিল। তাই দুর্নীতি বিরোধী বিশ্ব দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও। আমরা আশা করেছিলাম যে পতিত সরকার আকাশচুম্বী দুর্নীতির কারণে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি এবং তাদের নেতা কর্মী সহ এই দুর্নীতির কারণে তারা পালিয়ে আছে, প্রকাশ্যে আর আসতে পারছে না। দিবসটি দুর্নীতি দমন কমিশন দুদক প্রতি বছর গুরুত্বের সাথে পালন করে থাকে। গত বছর দুদকের চেয়ারম্যান সহ মহামান্য রাষ্ট্রপতি এই দিবসটিতে উপস্থিত ছিলেন এবং জ্বালাময়ী বক্তব্য রেখেছিলেন। এই সরকার এসে দুর্নীতিবাজদেরকে সেভাবে ধরতে পারেনি বা ধরেনি বা ইচ্ছে করেই ধরেনি, যেটি বিপ্লবী সরকারের পর, গঠনের পর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে জনগণ এবং শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল এই দুর্নীতিবাজদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত করে সেই টাকা উদ্ধার করে 5ই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের কল্যাণে, তাদের সেবায় ব্যয় করতে। অথচ আমরা কি দেখলাম, 3 মাসের পরেও হাসপাতালে তারা কাতরাচ্ছে বিনা চিকিৎসায়। স্বাস্থ্য উপদেষ্টা গেলে তাদের রোশানলের শিকার হয় এবং সেখান থেকে প্রস্থান করতে বাধ্য হয়। এই যখন অবস্থা, তখন বলবো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমাদের দেশের প্রেক্ষাপটে একটি গুরুত্ব বহন করে থাকে। আজকেই সকাল 11টায় দুদকের প্রধান কার্যালয়ে দুর্নীতি বিরোধী একটি মত বিনিময় সভা ছিল। সেখানে আমি দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি হিসেবে কিছু প্রস্তাব রেখেছি। প্রথম প্রস্তাবটি হলো 504টি দুর্নীতি প্রতিরোধ কমিটি আছে দুদকের, যারা দেশব্যাপী কাজ করছে, কিন্তু সেই কাজগুলো কি তা জনগণ জানে না, এমনকি সরকারেরও অনেকে জানে না। আরো আশ্চর্যের ব্যাপার হলো, এই কমিটিগুলো যে কাজগুলো করছে দুদক নিজেও সেগুলো জানে কিনা সন্দেহ। আমি সেই কথা উল্লেখ করে বললাম অভিজ্ঞতার আলোকে যে এই দুর্নীতি প্রতিরোধ কমিটির যে কাজগুলো করে, অর্থাৎ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলোতে যে সততা স্টোর করে, সততা সংঘ করে, রচনা প্রতিযোগিতার আয়োজন করে, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে, সেই কাজগুলো কিছুটা হলেও হয়, কিন্তু তা গণমাধ্যমে প্রচার করা হয় না। সেক্ষেত্রে আমি প্রস্তাবনা রেখেছি যে দুদক যেন সেই দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে যেহেতু কাজগুলো করে থাকে, সেখানে যেন প্রতিটি অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য মিডিয়ার, গুরুত্বপূর্ণ মিডিয়াগুলোকে হাজির করার ব্যবস্থা করে। দুদকের নির্দেশনা থাকলে বা দুদক অনুরোধ করলে এমন কোনো মিডিয়া বা গণমাধ্যম নাই যে আসবে না। তাই আমি এই প্রস্তাবটি দেয়াতে, ওনারা দুদকের মহাপরিচালক ছিলেন, অনুষ্ঠানে সভাপতিত্ব করছিলেন রেজাউল করিম সাহেব, উনি সরকারের যুগ্ম সচিব, গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে জানালেন। আরেকটি প্রস্তাব রেখেছি, 504টি কমিটি আছে দুদকের, 10 জন করে আসলেও 5 থেকে 10 হাজার সদস্যকে নিয়ে একটি রাজধানীতে মহাসম্মেলন করার এবং এই সম্মেলনের মাধ্যমে গোটা দেশবাসী এবং বিশ্ববাসীকে জানান দেওয়া যে দুদক একা না, দুদকের সাথে 504টি দুর্নীতি প্রতিরোধ কমিটিও আছে জনতার অংশ হিসেবে। দুদককে
জনগণের কাছে যেতে হবে, জনবাধ্য হতে হবে, এগুলো আমি বলেছি। তারা সবই গুরুত্বের সাথে বিবেচনা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। রূপসী বাংলা টেলিভিশন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠান গত 1 বছর যাবৎ নিয়মিত করে আসছে। আমি এই অনুষ্ঠানের পরিচালক, পরিকল্পক এবং রূপসী বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা হিসেবে আমি আমার ক্ষুদ্র পরিসরে চেষ্টা করে যাচ্ছি যে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এখানে এনে কথা বলাতে, দুর্নীতি বিরোধী কথা বলাতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে। আজকেও সবাই দুদকের অনুষ্ঠানে, মত বিনিময় অনুষ্ঠানে যারা এসেছিলেন তারা আমাকে কথা দিয়েছেন এবং তারা রূপসী বাংলা টেলিভিশনের এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানে সক্রিয় অংশ নেবেন এবং তাদের কার্যক্রমগুলোতে রূপসী বাংলা টেলিভিশনকে সম্পৃক্ত রাখবেন। আমি বলবো শুধু রূপসী বাংলা টেলিভিশন নয়, প্রত্যেকটি মিডিয়াতে, সংবাদপত্রে দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী অনুষ্ঠান নিয়মিত প্রচার করা হোক। আমরা আশা করি রূপসী বাংলা টেলিভিশনের এই যে দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই অনুষ্ঠানের মতো যদি প্রতিটি টেলিভিশন, প্রতিটি চ্যানেল, প্রতিটি অনলাইন টিভি, প্রতিটি সংবাদপত্র যদি একযোগে নিয়মিত মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী, বিশেষ করে দুর্নীতি বিরোধী খবর প্রচার করে, দুর্নীতি বিরোধী প্রচার প্রচারণা চালায়, তাহলে 1 বছরের মধ্যেই দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে র্যাব, পুলিশ বাহিনী, যতগুলো এজেন্সি আছে সবাই সক্রিয় হবে, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর হবে। রাজধানী সহ দেশের যে যেখানে আছেন আগামী 9 ডিসেম্বর দুদকের বিশ্ব দুর্নীতি বিরোধী দিবসে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আসবেন। রাজধানীর কাকরাইল মোড়ের পাশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে সকালে র্যালি সহ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে। আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ।